চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে তোমার কাছে যেন পাই খুঁজে আমি আকাশ ছোঁয়ার কাল, আমার কাছে রাখাই আছে তোমার দেবার মাল। আমার অভ্যাসে হয়ে থাকছি রে শুধু, দেখেছি তোমায় জনমে নাকি হচ্ছে আমার আমার আকুল পাঠার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা কেউ। তাই তো রূপ কথা এই না আমাকে ফোনটা দে না, আগে আমি কথা বলি, যদি দরকারি কিছু থাকে তাহলে আমি ফোনটা দেবো। আরে ফোনটা প্লিজ দে। হ্যাঁ বলো, কি ব্যাপার? কিঙ্কর স্যার, বলছি আর্য স্যার নেই। তোমার কি দরকার সেটা বলো। না, ওনার শরীরটা খারাপ হয়েছিল তো, কেমন আছে সেটা জানতে ফোন করেছিলাম। ও বাবা, সর্দি কাশি হলেও তুমি এরকম টেনশন করো? না মানে এই স্যার ঠিক আছে, এখানে লোকজন রয়েছে ওর টেক কেয়ার করার জন্য। স্যার পরে কথা হবে। তুই কাজটা তো ঠিক করছিস না। তোর যেটা ঠিক মনে হচ্ছে না, আমার কাছে সেটা একদম সঠিক বলে মনে হচ্ছে। এটা করে কি লাভ টানছিস বল? তোকে বলছি কি রে এফএম দা। আরে অপর্ণা ম্যাডাম, তুমি? এটা সরো তো, আমার তাড়া আছে। আরে তুমি তো ছুটিতে আছো এখন এখানে? ইমার্জেন্সি ভিজিট, বুঝলে? হ্যাঁ, আমাকে একটা সসপ্যান দাও তো তাড়াতাড়ি। সস? সসপ্যান দাও তাড়াতাড়ি। ও হ্যাঁ, কি করবে? বলছি না আমার হাতে সময় নেই, স্যারের জন্য ওষুধ বানাবো, এই ইলেকট্রিক কেটলে হবে না। দাও 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 তাড়াতাড়ি একটা সসপ্যান দাও। কি হলো, হাঁ করে দেখছো কি? দাও। দিচ্ছি দিচ্ছি। How dare you? মেয়েটা বেরিয়ে গেল পরীক্ষার সময়, কোথায় বাড়িতে থেকে পরীক্ষার জন্য তৈরি হবে, পড়াশোনা করবে, তা না করে ভর্ষণ পেলে বেরিয়ে গেল মেয়েটা। না না, ও তো পড়াশোনার ব্যাপারটা তো ও বোঝে, ভালো বোঝে, তুমিই তো বলো। তা বোঝে, কিন্তু তা বলে তুমি কিছু বলবে না, ওকে আটকাবে না? সত্যি তুমি বুঝতে পারছো না, মেয়ে এখন চাকরি বাকরি করে স্বাবলম্বী হয়েছে, ও আমার সব কথা শোনে। আমি না বুঝতে পারছি না সুমি, তুমি যে এত গলাবাজি করো, এত তোমার মেজাজ, মেয়ের বেলা কি হয়? ওকে বুঝিয়ে বলতে পারছো না যে মর্জি মাফিক চলা যাবে না? কে বলেছে আমি বলিনি? আমি যা বলার ওকে বলেছি, সব বুঝিয়েছি, সবই করেছি। হ্যাঁ, ওই রকমই করেছো তুমি আর কি। না না, ওই রকম করেছি মানে আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় আমি অপুকে আটকাইনি? আরে ও কথা শোনেনি, তারপর আমি কি করতাম? মেয়েটাকে হাত পা বেঁধে
বাড়িতে রেখে দিতাম? তুমি মেয়েটাকে বোঝাতে পারোনি কেন? হ্যাঁ, মেয়ে বলছে বাবাকে বোঝাও, বাবা আমাকে দুষছে। আমার হচ্ছে জ্বালা, আমি কোন দিকে যাই তার নেই ঠিক। আরে বাবা, মেয়েটার ভালোটা তো আমাদেরকেই ভাবতে হবে নাকি? আমরা ওর বিয়ের কথা ভাবছি, নীলের সাথে কথাবার্তা বলছি, এখন যদি ও এরকম... শোনো সতু, আমি অপুকে আটকানোর চেষ্টা করেছিলাম, ও আমার কথা শোনেনি। তা তুমি তো একেবারে পুরুষ চিহ্ন, ওর বাবা তোমার কথা শুনবে? ও আসুক, তুমি পরিষ্কার করে বলে দাও যা বলার তোমার মেয়েকে, আমাকে আর এর মধ্যে জড়িও না। আমি না ভাবতে পারছি না সুমি, তুমি একবারে গোটা পাড়াকে শাসন করো, আমাকে 24 ঘন্টা শাসন করো, আর তুমি মেয়েটাকে বলতে পারছো না, কিছু বুঝিয়ে বলতে পারছো না? না পারিনি, আমি পারিনি, তুমি পারবে। আমি পরীক্ষা ফেল করেছি, তুমি এবার পাস করবে। হ্যাঁ তাই করবো আমি। যা ইচ্ছে তাই করা যাবে না, চলবে না এটা। হ্যাঁ, তুমি কি করবে আমার জানা আছে। তোমার যত হালুমুলুম তো আমার সামনে, মেয়ে এলে তখন একেবারে মারে মারে করে গলে যাবে। অপু ভুল করছে জেনেও তো তাকে ভুল করতে দিতে পারি না সুমি। এসব বন্ধ করার জন্য যা করার আমি করব। এবারে না সবকিছু সীমা ছাড়িয়ে গেছে মেয়েটা। অপর্ণা, তুমি না পরীক্ষার নাম করে ছুটি নিয়ে বাড়িতে রয়েছো, হঠাৎ এত রাতে অফিসে কি কাজ তোমার? আর্য স্যারের শরীরটা খারাপ তো তাই। অপর্ণা, এটা তো একটা অফিস, আর্য স্যারের সাথে যখন তখন এসে দেখা করা যায় না। আর তুমি যে আর্য স্যারের শরীর খারাপ বলে চলে এলে, ডাক্তারি কি তুমি করবে? ডাক্তারি হয়ে গেছে প্রায়। ও একটা কি চায়ের মতো টোটকা নিয়ে এসছে, খেয়ে বেশ ভালো লাগছে, পুরো লাগছে গলাটা। তোমারও যদি হয় তুমি বলতে পারো ওকে, ট্রাই করো। আর্য, অপর্ণার ওষুধ তুমি খেয়ে নিলে, আর আমি ওষুধ... চিরকালীন সত্য, ঘরোয়া টোটকা তো খুব কাজে দেয়।